আজকে জামাইয়ের আবদার দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল করে খাবে, সাথে প্লেন পোলাও। তো জামাই আবদার কি ফেলা যায় বলেন? তাই প্রথমে আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বড় একটা দেশি মুরগি নিয়ে আসছে, ডিমওয়ালা। আমার আবার দেশি মুরগির পেটের যে ডিমটা বের হয় সেটা খেতে অনেক ভাল লাগে। তো সেটা কুটে ধুয়ে আলাদা করে রেখেছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে, তেলটা আমি একটু পরিমাণে কম দিয়েছি কারণ দেশি মুরগিতে অনেক তেল হয়। তারপরে সুন্দর করে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে তার মধ্যে গোটা কিছু মশলা দিয়ে ভেজে তারপরে বাটা মশলা দিয়েছি, আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি প্রথমে। তারপরে হলুদ মরিচ দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যে পেলাতে আদা রসুন ধনিয়া গুঁড়া দিয়েছিলাম সেই পেলাতেই পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেশি মুরগিটা কুটে নিয়েছিলাম, বড় মুরগি ছিল তাই একটু টুকরা করে কেটে নিয়েছি, নাহলে মশলাটা যাবে না। সাথে ছোট ছোট পেটের মধ্যে ডিম ছিল, সেই ডিমগুলো মুরগি দিয়ে কষিয়ে রান্না করলে নতুন আলুর সাথে আমার কাছে সেই ভালো লাগে। তো ভালো করে এটা কষিয়ে নিয়েছি। আর এই দেশি মুরগি, আমরা যেহেতু ঢাকায় থাকি, যারা বেশিরভাগই ব্রয়লার মুরগি খেতে খেতে অভ্যস্ত, দেশি মুরগিটা একটু শক্তই হয়, সময় নিয়ে কষাতে হয় এবং সময় নিয়ে রাখতে হয় এটা। তারপরে নতুন আলু এখানে ধুয়ে কেটে দিয়ে দিলাম কষানোর সাথে। মুরগিটা ভালো মতো যখন কষানো হয়েছে তখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও আমি প্রায় 20-25 মিনিটের মতো কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে সময় নিয়ে মাংসটা গলে যায়। তারপরে যখন ঝোলটা শুকিয়ে মাংসটা একটু নরম হয়ে আসছে, তার মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়া তো অবশ্যই দিব, তাহলে ফ্লেভার আসবে না। তারপরে এখানে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি। তেল গরম করে গোটা মশলা পেঁয়াজ দিয়ে তেলটা গরম করে গোটা মশলাটা দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে বাদামি কালার ভেজে তারপরে আদা রসুনটা আমি পানি দিয়ে মিক্স করে দিই, না গরম তেলের সাথে এটা ফুটে উঠবে। তারপরে এটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তার মধ্যে চালটা আগের থেকে ধুয়ে রাখতে হবে। পোলাও চালটা আগের থেকে ধুয়ে একটু সময় নিয়ে রাখলে চালটা রান্না করলে খুব ঝরঝরা হয়, সুন্দর হয়। তারপরে এটা আমি আজকে সবসময় আমি পানি ফুটিয়ে চাল রান্না করি, আজকে ভাবলাম পোলাওটা চালটা একটু ভেজে রান্না করি, ফ্লেভারটা একটু ডিফারেন্স হোক। তারপরে আমি একটু ভাজা ভাজা করে তেলের সাথে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা দম দিয়ে দিয়েছি। পোলাওটা খুব ঝরঝরা হয় এভাবে করলেও। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা দম দিয়ে গোটা কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে দিয়েছি। এই যে দেখেন পোলাওটা প্রায় আমার হয়ে গেছে, একদম ঝরঝরা, খুব সুন্দর হয়েছে। আর এই ঝরঝরা পোলাও দিয়ে মুরগি দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, বিয়ে বাড়ির ফ্লেভার আসে। তারপরে এখানে আমি কিছু আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। এই যে দেন আমার ফাইনাল